নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। স্নান সেরে ফুল তুলতে তুলতে শিব বাবার একটা গান দিয়েই ব্লগটা শুরু করলাম। আজকে সাদা ফুল হলুদ ফুল ফোটেনি, আজকে লাল ফুল বেশি। আজকে সাদা হলুদ বেশি দরকার ছিল, শিবরাত্রির দিন সাদা হলুদ হলে কত ভালো হতো। ফুল তুলে প্রতিদিন যে কাজটা আমি প্রথমেই করে থাকি সেটা হলো পঞ্চবটিতে জল ঢালা, অর্ঘ্য দেওয়া। বিশ্বাস করা হয় যে এই পঞ্চবটিতে ৩৩ কোটি দেবদেবীর বাস। এই গাছগুলোকে একসঙ্গে লাগিয়ে পুজো করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্চবটিতে জল অর্পণ করা মানে শুধু গাছকে জল দেওয়া নয়, প্রকৃতিকে সম্মানও জানানো। তারপর সূর্য প্রণাম আর সূর্যার্ঘ্য দিই, কারণ এই একটাই দেবতা যিনি প্রতিদিন আমাদের দর্শন দেন। এই সূর্য প্রণাম এত স্ট্রং, এত পাওয়ারফুল এর শক্তি যে একদিন যদি সূর্য প্রণাম করা না যায় তাহলে তার এফেক্ট কিন্তু সাথে সাথে বোঝাও যায়। সূর্য প্রণাম নাই বা হলো, কিন্তু দেখবে যেদিন সূর্যের তেজ খুব প্রখর থাকে না, মানে মেঘের আড়ালে থাকে, সেদিন দেখবে আমাদের মন মেজাজও যেন একটা ক্লান্তিময় হয়ে থাকে। এটাই তার প্রমাণ। তারপর তুলসী মায়ের পুজো, তারপর দোকান থেকে কিনে আনা ধূত্র ফুল, আকন্দ ফুলের মালা সব সাজিয়ে রাখলাম। এই মটন ঘিটা আমি নিজে খেতে পছন্দ করি, তাই এই ঘি দিয়েই বাবার অভিষেক করাই। প্রদীপ জ্বালাতে দশকর্মার দোকানের জ্বালানি ঘি ইউজ করলেও বাবার অভিষেক আমি করাই আমি যেটা ভালোবাসি সেটা দিয়ে। এখন 4:30 মতো বাজে, আমার জোগাড় রেডি। ওয়েট করছি ঠাকুরমশাই কখন আসবেন। এবারে শিব চতুর্দশী পড়েছে বিকেল 5:06। ঠাকুরমশাইয়ের আসার কথা 4:30 থেকে 4:45-র মধ্যেই। এসেও গেছেন, শুরুও করে দিয়েছেন ওনার জোগাড়। জানো তো, বিশেষ কয়েকটা দিন ছাড়া আমি দুধ কিন্তু ব্যবহার করি না। এক্ষেত্রে দুটো যুক্তি আমার মাথার ভেতর সবসময় চলে। সেটা হলো, তিল যেহেতু শুদ্ধ আর পাপ ক্ষয়কারী, তাই শ্রাদ্ধ পিতৃতর্পণে তো আমরা জানি তিল দান, তিল অর্পণ করা হয়। আমি খুব ভালো জায়গা থেকে জানতে পেরেছি সাদা তিল বেটে তার দুধ দিয়ে বাবাকে অভিষেক করালে ভোলে বাবা তো তুষ্ট হবেনই, আর তার সাথে সাথে পূর্বপুরুষদেরও আশীর্বাদ লাভ হয়। আর একটা ব্যাপার হলো, আমার মনে হয় মহাদেব নিজেও বোধহয় অপচয় পছন্দ করবেন না। উনি হয়তো চান যে যে দুধ ওনাকে অর্পণ করা হচ্ছে সেই দুধটুকু বঞ্চিত বাচ্চারা পাক। তোমরা কি বলো? এটা কিন্তু আমার মাথার মধ্যে সব সময় চলে। আর একটা বিষয় যেটা আমি করি না সেটা হলো তামার পাত্রের ব্যবহার। তামার ঘট কিন্তু জলে শুদ্ধ, দুধে নয়। যেহেতু তামা একটা সক্রিয় ধাতু আর দুধে ল্যাকটিক অ্যাসিড আছে আমরা সবাই জানি, তাতে রিয়াকশন হতে পারে। আর আমরা যারা ভক্ত সবাই চরণামৃত সেবন করি। তামা দুধের সংস্পর্শে যে টক্সিন উৎপাদন হলো সেটা কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে খুব ক্ষতি করে। তাই কাঁচ, স্টিল বা রূপোর পাত্র ব্যবহার করা সবচেয়ে সেফ। আর একটা বিষয় হলো, শিব পুজোয় সাধারণত সাদা হলুদ ফুল অর্পণ করতেই বেশি দেখি। আমিও আগে তাই করতাম, কিন্তু যখন জানতে পারলাম যে শিবলিঙ্গ আসলে শিব পার্বতীর মিলন তত্ত্বের প্রতীক, আর তাই শিবলিঙ্গের মূল অংশে সাদা হলুদ ফুল, আর অভিষেকের জল যে পথে বেরোয় মানে নালাকৃতি জায়গাটি হলো গৌরীপীঠ। আর দেবী যেহেতু লাল ফুলে সন্তুষ্ট, তাই এই অংশে লাল ফুল অর্পণ করা শুভ। তুমি পুজো দেখতে এসেছো রিক্কো সোনা? তুমি পুজো দেখছো? হ্যাঁ, এ দেখো ঠাকুর, দেখো ওই দেখো ঠাকুর। তুমি ফুলে আছো, কাটাই আছো, জোয়ারে আর ভাটাই আছো। ফুলে আছো, কাটাই আছো, জোয়ারে আর ভাটাই আছো। তোমার লীলায় কত রঙের সমারোহ প্রভু হে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ প্রভু হে। তোমার পায়ে নিজেকে যে করি সমর্পণ, এমন শান্তি কোথাও খুঁজে পায় না তো মন। তুমি দুঃখে আছো,
সুখে আছো সুখে আছো আশা হয়ে বুকে আছো ফুরাই না তো তোমার পাওয়া আগ্রহ প্রভু হে তুমি সূর্য তুমি চন্দ্র তুমি গ্রহ প্রভু হে তুমি শক্তি তুমি মুক্তি তুমি মোহ প্রভু হে। সবাই শিবরাত্রির দিন বেশিরভাগ দেখেছি সাবু মাখা খায়, আমার ওটা সহ্যই হয় না। মুগ ডাল ভেজানো দিয়ে দই মেখে খাচ্ছি। এরই সঙ্গে জানাই ভিডিওটা যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক করে দিও। সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানালাম। শুধু শিবরাত্রি একটা দিনের জন্য নয়, সারা বছর যেন তোমাদের দিন খুব ভালো কাটে, আনন্দে থাকো, সুখময় হোক তোমাদের জীবনটা। আর সব থেকে বড় প্রার্থনা ভোলে বাবার কাছে একটাই, সবার জন্য, সবার হয়েই বলছি, অন্ধকার যত গভীরই হোক আলোর পথ যেন এতটাই উজ্জ্বল হয় যে সকলের অন্ধকারময় জীবনটা যেন আলোয় ঢেকে যায়। আর এটাই আর কি। আর সবাই অনেক ভালো থেকো। আর প্রত্যেকের আপদ বিপদ দুঃখ মানে যন্ত্রণা যেন ভোলে বাবা নিজের কণ্ঠে ধারণ করেন। সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা বিষ বেদনা সব কিছুই আর কি উনি কণ্ঠে ধারণ করেন বলেই তো উনি নীলকণ্ঠ। তো সেটাই করুন, বাবা যেন সবার ক্ষেত্রেই একই হয়, এটাই আমার কাছে আমার একটা খুবই মানে মনের ভেতরে একটা চলে সারাক্ষণ, যে সবার জীবনটা যেন খুব সুখের হতো। আমি বলতে চাইছি ধনী দরিদ্রর মানে যে তফাৎটা সেটা যেন না থাকতো, সবাই আমরা সমান থাকতাম, খুব ভালো লাগতো। তবে যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা আর কি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।